এই ভাঙা বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন গ্রামের এক বাক প্রতিবন্ধী নূর ইসলাম। ভিক্ষা করে দিন কাটে তার। গ্রামবাসীর দেওয়া খাবারেই চলে আহার। কথাবার্তা বলতে পারে না, প্রতিবন্ধী, ফুল হ্যান্ডিক্যাপ। এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয়। শীতে রাত কাটাতে কষ্ট হবে 60 বছর বয়সী নূর ইসলামের। এমন চিন্তা থেকে ভাঙা ঘর মেরামতের উদ্যোগ নেন গ্রামবাসী। নিয়োগ দেওয়া হয় কয়েকজন শ্রমিক। এর অবস্থা খারাপ দেখে দেখতে পাচ্ছেন এই বারান্দাতে এই শীতে এই কার্পেট পেতে শুই থাকতো এই শীতে। এরপরে একটা শর্ট পেতে যে আলাম এই ভাই আমাকে বলে, ভাই খ্যাপার খুব কষ্ট, আমি বাড়ির পাশে থাকি, দেখতে পাচ্ছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তা ওর একটা এই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি গিয়েছে, ও শীতে শুতে পারছে না, ওর ঘরটা একটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। 22 নভেম্বর সকালে সংস্কারের উদ্দেশ্যে ঘর ভাঙতে গিয়ে অবাক করা দৃশ্যের সাক্ষী হন শ্রমিকরা। ভাঙা ঘর খুঁড়তে গিয়ে মাটির তলায় মিলল কয়েক বস্তা টাকা। ওর বাড়িটা নষ্ট হয়ে গেছিল, তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে টাকাগুলো। আমাদের মেন উদ্দেশ্য ছিল ও থাকতে পারছে না শীতে, একটা ঘর করে দেওয়ার উদ্দেশ্য। সেই করে ওই ঘরটা কোনোরকম দরজা ফরজা খুলে বের করলাম, বের করে এক সাইডে রেখে যখন বস্তাগুলো খুলছে দেখছে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট এসব বের হচ্ছে। এমন গুপ্তধনের সন্ধান পেয়ে রীতিমতো হইচই পড়ে যায় পুরো গ্রামে। আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলকন্ডি গ্রামের বাসিন্দারা ভিড় করেন নূর ইসলামের ঘরে। শুরু হয় গণনার কাজ। পরে সিদ্ধান্ত হয় দানের টাকায় নয়, নূর ইসলামের ঘর থেকে উদ্ধার হওয়া টাকা দিয়েই সংস্কার করা হবে তার ঘর।